আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ যে 142 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন পদে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ বিস্তারিত বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এমন ধরনের ভিডিও পেতে, নতুন নতুন আপডেট পেতে এবং বিভিন্ন চাকরির আবেদন, নিয়োগ এবং আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন এবং এই ভিডিওতে একটি লাইক করুন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক। তো আজকের বিষয়টা সিভিল সার্জনের কার্যালয়ে যে আবেদন ফর্ম পূরণ করবেন তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করে যে সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে আপনারা csmun.teletalk.com.bd তো এটা লিখে আপনারা সার্চ করবেন। তো এখানে আমি লিখছি csmun.teletalk.com.bd তো এটা লিখে যখন সার্চ করব তখন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস সামনে আসবে। তো এই ইন্টারফেস থেকে আপনারা জাস্ট এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা যে অপশনটা পাবেন, তো এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে সিভিল সার্জনের কার্যালয়ে যে দুটো ক্যাটাগরি, এখানে 250 শয্যা বিশিষ্ট হসপিটালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এবং সিভিল সার্জনের কার্যালয় অফিস মুন্সিগঞ্জ, তো সেখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই দুটো বিজ্ঞপ্তি এখানে দেখা যাবে। তো দুটো বিজ্ঞপ্তি থেকে আপনারা যা স্বাস্থ্য সহকারী পদে বা অন্যান্য পদে আবেদন করবেন তারা সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জ, তো সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জ এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এরপরে জাস্ট এখানে যে নেক্সট অপশন পাবেন, তো নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে যে কয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে প্রতিটা পদের নাম এখানে দেখা যাবে। তো প্রথমে আছে পরিসংখ্যান, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, গাড়ি চালক। তো এতে আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের বাম সাইডে যে গোল চিহ্ন আছে, গোল চিহ্নর উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি জাস্ট এখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য সহকারী পদে এখানে ক্লিক করলাম। তো এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে যে নেক্সট অপশন পাচ্ছেন, তো নেক্সট অপশনের উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আরও একটা ইন্টারফেস সামনে আসবে। তো এই ইন্টারফেস থেকে এখানে নো ক্লিক করবেন, নো ক্লিক করে আবারও নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যে মূল যে আবেদন ফর্মটা, সেই আবেদন ফর্মটা আপনাদের সামনে শো করবে, আপনাদের সামনে দেখা যাবে। তো আপনাদের কাজ হবে এই যে ফর্মটা, এই ফর্মগুলো আপনাদের সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। তো সঠিকভাবে এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন সে বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। এবং সম্পূর্ণ বিষয়টা আলোচনা করার জন্য অনেক সময় লাগতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। তো প্রথমে জাস্ট আপনারা যে অ্যাপ্লিকেশন নেম এখানে আপনার যিনি আবেদন করবেন আবেদনকারীর নাম এখানে ইংরেজিতে লিখবেন। তো আবেদনকারীর নাম এখানে ইংরেজিতে লিখলাম। এরপরে আবেদনকারীর নাম বাংলায় এখানে লিখতে হবে। তো বাংলায় এই জায়গায় ঠিক আপনাদের যে সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কার্ড, এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেইভাবে আপনাদের নামটা এখানে সঠিকভাবে লিখতে হবে। তো এরপরে যে ফাদার্স নেম, পিতার নাম, আপনার যে পিতার নামটা এখানে সঠিকভাবে লিখবেন। তো পিতার নামটা সঠিকভাবে লেখার পরে যে পিতার নাম বাংলা, তো পিতার নামটা বাংলায় এখানে সঠিকভাবে লিখে দিবেন। এরপরে মাদার্স নেম, তো মাদার্স নেম মাতার নাম আপনাদের যে সার্টিফিকেটে যেভাবে আছে সেইভাবে আপনারা নামের বানানটা সঠিকভাবে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে যে মাতার নাম বাংলা, তো মাতার নাম বাংলায় লিখে দিবেন। এরপরে জন্ম তারিখ, তো আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এখানে আপনাকে লিখতে হবে। তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা এখানে খেয়াল করতে হবে যে প্রথমে মাস, অবশ্যই আপনাকে প্রথমে এখানে মাস সিলেক্ট করতে হবে। তারপরে দিন, এখানে আপনাকে দিন সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার বছর, এখানে আপনাকে বছর সিলেক্ট করতে হবে। তো
মাস, দিন, বছর এখানে সঠিকভাবে লেখার পরে আপনাকে অবশ্যই নিচে যে ন্যাশনালিটি আছে, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি থাকতে হবে, কারণ আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে অবশ্যই। এবং রিলিজিয়ন ধর্ম, আপনার যে ধর্ম, আপনি কোন ধর্ম, সে ধর্মটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি জাস্ট ইসলাম সিলেক্ট করলাম। এখানে আরও ধর্ম আছে, ইসলাম, হিন্দু সিম, বৌদ্ধ সিম, খ্রিস্টান। তো আপনার যে ধর্মটা, সে ধর্মটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে জেন্ডার, তো জেন্ডার আপনার কি মেল, ফিমেল, পুরুষ কি মহিলা, সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো পুরুষ মহিলা যেটা আপনি যেটা হন সেটা এখানে সিলেক্ট করবেন। তো এরপরে যে বিষয়টা যে ন্যাশনাল আইডি নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার আপনার এনআইডি নাম্বার। এখানে আপনার যদি এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড থাকে তাহলে এটা আপনাকে ইয়েস করবেন। ইয়েস করে ডান সাইডে আরও একটা ঘর আসবে, এখানে আপনার ভোটার আইডি নাম্বারটা লিখে দিবেন। তো ভোটার আইডি নাম্বারটা আপনাকে অবশ্যই এখানে সঠিকভাবে লিখতে হবে। সঠিকভাবে আপনি ভোটার আইডি নাম্বারটা লিখে দিলেন। তো সঠিকভাবে আপনার যখন ভোটার আইডি কার্ডটা নাম্বারটা এখানে লিখে দিবেন, অবশ্যই ভোটার আইডি নাম্বার আপনার 10 সংখ্যা অথবা 17 সংখ্যার হবে। তো 10 সংখ্যার ভোটার আইডি নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে জন্ম নিবন্ধন নাম্বার। তো এখানে আরও একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড আবেদন করার জন্য আপনাকে অবশ্যই দুটো যে কোনো একটা আপনাকে থাকতে হবে। যদি জন্ম নিবন্ধন কার্ড না থাকে তাহলে এটা নো করবেন, এবং এনআইডি কার্ড যদি থাকে তো এনআইডি কার্ডটা এভাবে আপনারা পূরণ করবেন। আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এনআইডি কার্ডটা আপনারা নো করবেন এবং জন্ম নিবন্ধনটা ইয়েস করবেন। ইয়েস করে জন্ম নিবন্ধন নাম্বারটা ঠিক একইভাবে লিখে দিবেন। এরপরে পাসপোর্ট আইডি নাম্বার, তো পাসপোর্ট আইডি নাম্বার আপনাদের লাগবে না, এটা আপনারা নো করে দিবেন। এরপর ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত অবিবাহিত সে বিষয়টা এখানে জানতে চেয়েছে। তো ম্যাটেরিয়াল স্ট্যাটাসটা এখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে ম্যারিড সিলেক্ট করবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন। তো আমি এখানে সিঙ্গেল সিলেক্ট করছি, আর যারা বিবাহিত তারা এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস ম্যারিড সিলেক্ট করবেন। তো ম্যারিড সিলেক্ট করলে আপনাদের আরও একটা অপশন এই পাশে দেখা যাবে যে স্পোর্টস নেম। তো স্পোর্টস নেমটা আপনারা এই জায়গায়, আপনি যদি মহিলা প্রার্থী হন তাহলে অবশ্যই আপনার স্বামীর নাম এখানে লিখতে হবে, এবং যদি পুরুষ প্রার্থী হন তাহলে স্ত্রীর নাম এখানে অবশ্যই লিখতে হবে। তো উপরের তথ্যগুলো সব সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে আপনাকে একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বার আপনার ব্যবহৃত একটি সচল মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তো সচল মোবাইল নাম্বারটা এখানে যে নাম্বারটা দিবেন, নিচে কনফার্ম মোবাইল নাম্বার, একই মোবাইল নাম্বারটা এখানে পুনরায় আবার লিখে দিবেন, এবং আপনাকে একটি ইমেইল অ্যাড্রেস প্রয়োজন হবে। তো ইমেইল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনাকে এখানে একটা ইমেইল সিলেক্ট করে দিবেন। তো ইমেইল দেওয়ার পরে আপনার যে কোটা, আপনার যদি কোনো কোটা থাকে তাহলে আপনি এখান থেকে কোটা সিলেক্ট করবেন, আর যদি কোটা না থাকে তো নন কোটা দিয়ে দেবেন। এরপরে যে আসেন এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনারা এখানে নন করে দিবেন। এরপরে যে উপরে তথ্য যেগুলো সব যখন সঠিকভাবে পূরণ করা হয়ে যাবে তখন আপনাকে এখানে কেয়ার অফ, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে পূরণ করতে হবে। আপনাদের ঠিকানা, সেই ঠিকানাটা আপনাকে এখানে দিতে হবে। তো ঠিকানা দেওয়ার জন্য আপনি অবশ্যই এখান থেকে আপনার কেয়ার অফের এখানে আপনার পিতার নামটা লিখে দিবেন। এরপরে আপনার যে গ্রামের নামটা এখানে লিখে দিবেন, গ্রামের নাম কি সেটা লেখার পরে এখানে যে ডিস্ট্রিক্ট, আপনার যে জেলা আসে জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো জেলাটা সিলেক্ট করার জন্য আপনাকে অবশ্যই মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, সেজন্য আপনাকে এখানে মুন্সিগঞ্জ সিলেক্ট করতে হবে। মুন্সিগঞ্জ সিলেক্ট করে আপনার যে উপজেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। উপজেলা সিলেক্ট করার পরে এখানে আপনার পোস্ট অফিস, তো পোস্ট অফিসটা আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন, এবং পোস্ট কোড যেটা আপনার পোস্ট অফিসের পোস্ট কোড সেটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। তো সঠিকভাবে লিখে দেওয়ার পরে এখানে আরও একটা অপশন আছে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, তো এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে এখানে ইউনিয়ন, আপনি কোন ইউনিয়নটা এখানে সিলেক্ট করার পরে আপনাকে যা এখানে আপনার যে ইউনিয়ন, সেই ইউনিয়নটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার যে ওয়ার্ড নাম্বার, সেই ওয়ার্ড নাম্বারটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার পরে আপনার যখন পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করা হয়ে যাবে, তো এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, এবং সেক্ষেত্রে আপনাকে এসএসসি এবং এইচএসসি দুটোই পূরণ করতে হবে। তো আগে আপনার এসএসসি ইনফরমেশনগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। তো এইভাবে আপনাকে এসএসসি এবং এইচএসসির
তথ্যগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। তো যখন আপনার এসএসসি এবং এইচএসসি তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে যাবে, তো একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনার একটি কোড পাবেন, এন্টার দ্য সিকিউরিটি কোড। এই যে এন্টার দ্য সিকিউরিটি কোড, আপনার এই সিকিউরিটি কোড এখানে যা লেখা আছে আপনি জাস্ট সেইভাবে এখানে লিখবেন। তো এখানে দেওয়া আছে এক্স, তো এখানে সিকিউরিটি কোডটা দেওয়া আছে X7ZTBW। তো এই সিকিউরিটি কোডটা এখানে আমি এখানে যা আছে এখানে আমি সেটাই লিখলাম। লেখার পরে এখানে যে অপশনটাই পাচ্ছেন এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দেওয়ার পরে আপনাকে অবশ্যই নিচে যে সাবমিট লেখা অপশন পাচ্ছেন এই সাবমিটে আপনাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে তো যেহেতু আমি এখানে মেরিট দিয়েছিলাম, স্পন্সর নেম দেওয়া হয়নি যার কারণে লেখাটা আসছে। তো এখানে আমি সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। সিঙ্গেল সিলেক্ট করে দেওয়ার পরে আবারও নিচে চলে গেলাম। নিচে চলে গিয়ে আপনাকে এখানে যে সাবমিটে আমি ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে ঠিক আপনাকে আরও একটা নতুন পেজে নিয়ে যাবে, যে পেজে আপনার যে তথ্যগুলো আপনি পূরণ করেছেন, যে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনি পূরণ করেছেন। তো এখান থেকে সমস্ত তথ্যগুলো আপনি সঠিকভাবে দেখে নেবেন। দেখে নিয়ে আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে আপনি দুটো অপশন পাবেন, যে ফটো প্রিভিউ এবং সিগনেচার প্রিভিউ। তো আপনাকে এখানে একটি ফটো আপলোড করতে হবে এবং একটি সিগনেচার আপলোড করতে হবে। তো অবশ্যই আপনি যে ফটোটা আপলোড করবেন, যে আপনার যে ছবিটা আপলোড করবেন, সে ছবির মাপ অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে এবং যে সিগনেচার আপলোড করবেন সিগনেচারের মাপ আপনাকে অবশ্যই 300x80 পিক্সেলের হতে হবে। তো ছবির মাপ 300x300 পিক্সেল 100 কিলোবাইটের মধ্যে থাকতে হবে এবং যে আপনার যে সিগনেচার স্বাক্ষর আপনি আপলোড করবেন সিগনেচারের মাপ অবশ্যই 300x80 পিক্সেলের হতে হবে এবং সেটা সর্বোচ্চ 60 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। তো আপনার ছবিটা এখানে আপলোড করবেন এবং সিগনেচারটা আপলোড করবেন। তো ছবি এবং সিগনেচার আপলোড করার পরে আপনি নিচে আবারও এখানে একটা অপশন পাবেন, যে এটাতে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো টিক মার্ক দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনার আবেদনটা সম্পন্ন হবে। তো আবেদন সাবমিট করার পরে একটা পিডিএফ ফাইল পাবেন, যে পিডিএফ ফাইলটা আপনারা প্রিন্ট করবেন এবং সংরক্ষণ করবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, যে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জে আপনারা কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।